এক ভাগ কুরবানি নিজের জন্য রাখবে, আরেকটা ভাগ হলো তার ফ্যামিলিকে কুরবানি দেওয়ার জন্য। ফ্যামিলির কোনো মানুষ যদি কুরবানি না দেয়, আত্মীয় স্বজনকে কুরবানি না দেয়, তাহলে তাদের জন্য আলাদা একটা বন্টন করবে। আরেকটা হলো সমাজ। এখন আপনার আমার সমাজে কেমন হয়, যেগুলো আল্লাহর দরবারে আপনার আমার দুনিয়ার জমিনে যত কুরবানি হোক না কেন, প্রায় শাহ আহমদুল্লাহ উনি উল্লেখ করেছেন, কম হইল 85 ভাগের বেশি হোক মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। 80 উপরে 20% মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। এরপরও 20%-এর মধ্যে সন্দেহ আছে। কেমন ভাবে সন্দেহ উনি উল্লেখ করেছেন যে মানুষ কুরবানির পশুকে 3টা ভাগ করে। একটা হলো নিজের জন্য এক ভাগ করবে, আরেকটা হলো ফ্র্যাঞ্চাইজের জন্য একটা ভাগ করবে, আরেকটা হলো এতিম, অসহায়, গরিব, মিসকিন, ফকির এদের জন্য একটা ভাগ। যেমন হাজার দরবারে দেখা যায় মানুষ খালি সমাজের মানুষকে বন্টন করে, ফকিরদেরকে দিতে চায় না, ফকিরদেরকে তারা বন্টন করে না, গরিবদেরকে তারা বন্টন করে না। সমস্ত কিছু দেখা যায় যেমন হয়, তারা কুরবানির দিনে সমাজের মানুষদেরকে গালি দিবে, আর কোন মানুষদেরকে তারা দেয় না। আল্লাহ বলেন এই মানুষগুলোর কুরবানি যদি এতিম মানুষদেরকে দেয় না, তাহলে এতিমকে না দিলে কেমন হয়? আল্লাহ নবী বলেন আমি নবীও এতিম, আমার নবীও এতিম। নবী বলেন আমি এতিম, যদি আমার সহপাঠীগুলো এতিমকে তারা কোনো বস্তু না দেয়, তাহলে আমি নবীর এতিম হিসাবে আমাকে তারা খুশি করতে পারে নাই, বিধায় আমি তাদের কুরবানির প্রতি আমি নবী খুশি না। আর নবী যদি খুশি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন না। এই হলো তিন প্রকার কুরবানির অবস্থা। কেমন কি হয় কুরবানির অবস্থা? এমন হয় সমাজে যারা বন্টন করে, প্রত্যেকটা সমাজের মানুষ মসজিদে এসে মসজিদ থেকে আল্লাহর রাস্তায় সমাজের মানুষদেরকে বন্টন করে। কোরআন হাদিস কেমন হয়, আগে মানুষদেরকে তারা বিভিন্ন